বলা হচ্ছে যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0 এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি সমান 0 সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। এই কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, এই জায়গাতেই আমাদের 80% শিক্ষার্থীর সমস্যা হয়। প্রথমত মূলগুলো আমাদেরকে এমনভাবে ডিসাইডেড করতে হবে যে যাতে একটা ধ্রুবক কে হোক বা পি হোক বা সি হোক না কেন, যে কোনো ধ্রুবক আমাদের এই যে এগুলো বাদ দিয়ে নিব, অর্থাৎ প্রশ্নে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে একটা ধ্রুবক আমরা নর্মালি ধরবো, যেমন কে একটা ধ্রুবক ধরে ফেলি। তাহলে ওই যে মূল দুইটা এমন সিস্টেমে নিতে হবে যাতে বিয়োগ করে যাতে ওই কে থাকে, অর্থাৎ ওই ধ্রুবকের পার্থক্য থাকে, কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। তাহলে স্যার এখানে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0, এটাকে আপনি 1 নম্বর সমীকরণ দেন। আর এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি সমান 0, এটাকে আপনি 2 নম্বর সমীকরণ দেন। এখন কোনটার মূল কিভাবে ধরবেন? এর দুটা মূল, এটার দুটা মূল। তাহলে এই যে 1 নং সমীকরণের মূল আমরা ধরবো হচ্ছে আলফা ও বিটা। এখন 2 নং সমীকরণের মূল এমন ভাবে ধরতে হবে যাতে এই দুইটা বিয়োগ করে যাতে একটা ধ্রুবক থাকে। আমি এটাকে ধরছি আলফা প্লাস কে আর বিটা প্লাস কে। স্যার এখন বিয়োগ করলে কি ধ্রুবকের পার্থক্য থাকবে? রাইট, ধ্রুবকের পার্থক্য থাকবে। কিভাবে? এই আলফা প্লাস কে থেকে যদি আমি আলফাটা বিয়োগ করে দিই, তার মানে আমি একটু যদি বোঝাই, এখানে আলফা প্লাস কে থেকে যদি আমি আলফা বিয়োগ করে দিই, তাহলে এই প্লাস আলফা মাইনাস আলফা কেটে যাবে। এই যে ধ্রুবকের একটা পার্থক্য কে রয়ে গেল। অনুরূপভাবে বিটা প্লাস কে থেকে যদি আমি বিটাকে বিয়োগ করে দিই, তাহলে এই মাইনাস বিটা প্লাস বিটা কেটে গেল, একটা পার্থক্য থেকে গেল, ধ্রুবকের পার্থক্য থেকে গেল। তার মানে খুবই সহজ ছিল, একটু বুঝতে হবে যে মূলগুলো আমি কিভাবে ধরবো। তো স্যার এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? না, পরীক্ষার খাতা আপনি লিখবেন যে ধরি ধরি 1 নং সমীকরণের সমীকরণের মূলদ্বয় মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব প্রশ্নানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী 2 নং 2 নং সমীকরণের 2 নং সমীকরণের মূল আলফা প্লাস কে এবং বিটা প্লাস কে। এইভাবে বাংলা কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, যে কাজটা করব এটাই লিখবো। আচ্ছা, এখন কি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল এগুলো বের করে রাখবো, বের করে ক্যালকুলেশন করব। এখন প্রথমটাতে 1 নং সমীকরণের মূল যেহেতু আলফা বিটা ধরা হয়েছে, তার মানে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস, সূত্রের একটা মাইনাস, আর বির জায়গায় কিন্তু মাইনাস বি আছে, এটা খেয়াল করতে হবে। বির জায়গায় কি আছে? মাইনাস বি আছে, মাইনাস বি। এর জায়গায় কি আছে? এর জায়গায়, অর্থাৎ এক্স স্কোয়ারের সামনে যে সহগ থাকে তাকে আমরা এ কাউন্ট করি, তাহলে এ কিন্তু এখানে কিছুই নাই, 1, তার মানে নিচে হচ্ছে 1। তাহলে ফাইনালি এটা পাচ্ছি আলফা প্লাস বিটা সমান মাইনাসে মাইনাসে প্লাস বি পাচ্ছি। এবং আলফা বিটা কি পাচ্ছি এখান থেকে? এবং আলফা বিটা পাচ্ছি হচ্ছে, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল সি বাই 1, তার মানে শুধু সি। সি বাই 1 মানে হচ্ছে সি। তাহলে এখান থেকে এই 1 নং সমীকরণ থেকে আমরা আলফা প্লাস বিটা সমান বি পাইছি এবং আলফা বিটা সমান সি পাইছি। এখন কি করব? 2 নং সমীকরণকে একইভাবে কাজে লাগাবো। 2 নং সমীকরণেরও আমরা যোগফল এবং গুণফল বের করার ট্রাই করব। তাহলে 2 নং সমীকরণ, হ্যাঁ, 2 নম্বর সমীকরণের একটা মূল ছিল আলফা প্লাস কে আর একটা মূল ছিল বিটা প্লাস কে। এখন এই যে এটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন, এটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন, এটা হচ্ছে এই যে মূলদ্বয়ের যোগফল। এটা একটা মূল আর এটা একটা মূল, তাহলে মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল স্যার কি? মাইনাস বি বাই এ। মাইনাসটা দিয়ে দেই। এখন বির জায়গায় কি আছে এটা একটু দেখবো। বির জায়গায় আছে মাইনাস সি আর এর জায়গায় আছে এক্স স্কোয়ার সব 1, তাহলে মাইনাস সি বাই 1, মাইনাস সি বাই 1। তাহলে আলফা প্লাস বিটা
প্লাস কে আর কে যোগ করলে হবে 2k, মাইনাসে মাইনাসে প্লাস শুধু সি। এখন আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি, এই জায়গায় বি পেয়েছি, তাহলে আলফা প্লাস বিটার মান বি দিয়ে দিচ্ছি। 2k সমান সি, তাহলে 2k সমান এই প্লাস বি পাশে গিয়ে মাইনাস বি হয়ে যাবে, সি মাইনাস বি। এখন কে সমান হবে সি মাইনাস বি বাই 2। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল। বাংলাগুলো একটু লিখে নেবেন। 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল, 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল। আরেকবার কি করব, ম্যাথটা ফিনিশিং করার জন্য আরেকবার গুণ করব আশা করা যায়। তাহলে আলফা প্লাস কে ইন্টু বিটা প্লাস কে, 2 নং সমীকরণের মূলদ্বয়ের গুণফল। কথা লিখে নিব। তাহলে গুণফল কি হবে একটু দেখতে হবে, সমীকরণ দেখতে হবে। বি বাই 1 হবে, এই যে সির জায়গায় বি, সির জায়গায় কিন্তু এখানে বি আছে, একটু যদি দেখি সির জায়গায় কি আছে, বি আছে। তাহলে বি বাই এক্স স্কোয়ারের সহগ মানে 1, তাহলে শুধু বি, শুধু বি, মূলদ্বয় গুণফল শুধু বি। এখন একটু গুণটুন করে দেবো, গুণটুন করে দিলেই আমাদের অ্যান্সারটা আশা করা যায় মিলে যাবে। আলফার সাথে বিটা গুণ করেন আলফা বিটা, আলফার সাথে কে গুণ করেন আলফা কে, বিটার সাথে কে গুণ করেন বিটা কে, আর প্লাস প্লাসে প্লাস কে আর কে গুণ করলে হবে কে স্কোয়ার। এই প্লাস বি থাকুক, এই পাশে থাকুক, পরে যদি কাজে লাগে বাম পাশে পার করে দেব। আলফা বিটার মান কি বের করছি, আলফা বিটার মান কি বের করছি, আলফা বিটার মান কি বের করছি, সি বের করছি, আলফা বিটার মান সি বের করছি, আলফা বিটার মান সি বের করছি। এই যে আলফা বিটার মান কি বের করছি, সি, সি বসায় দিচ্ছি আলফা বিটার জায়গায়। এখান থেকে কি কমন যায়, কে কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, তাহলে থাকতেছে আলফা প্লাস বিটা, আর এখানে কে স্কোয়ার সমান হচ্ছে বি। নেক্সট লাইন, নেক্সট লাইন, এখানে কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার, আচ্ছা এটা সি মাইনাস বি, এই প্লাস বি এ পাশে বাম পাশে যদি আমি আনি সেই ক্ষেত্রে প্লাস বি এ পাশে এসে মাইনাস বি হয়ে যাবে, প্লাস কে, কে এর মান সি মাইনাস বি বাই 2, একটু বসায় দিই সি মাইনাস বি বাই 2। আলফা বিটার মান কি, আলফা বিটার মান সি, এই যে এখান থেকে সাহায্য নিচ্ছি, আলফা বিটার মান সি মানে উপরে ছিল, এখান দেখে দেখে লিখে ফেলছি। কে এর মান সি মাইনাস বি বাই 2, আচ্ছা কে এর মান সি মাইনাস বি বাই 2, তার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে সমান 0, কারণ এই বিটা এই পাশে পার করে দিছি। এখন সবগুলো থেকে সি মাইনাস বি কমন যায়, সবগুলো থেকে সি মাইনাস বি কমন যায়, বা সি মাইনাস বি দ্বারা ভাগ করে পাই। সি মাইনাস বি দিয়ে ভাগ করলে এখানে 1 পাবো, এখানে সি মাইনাস বি দিয়ে ভাগ করলে পাবো সি বাই 2, নাকি এখানে সি মাইনাস, এই আলফা প্লাস বিটার মান কি, আলফা প্লাস বিটার মান সি কেন, এটা আলফা বিটা, ও এটা ভুল বলে ফেলছি তো, আলফা বিটার মান সি, তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে বি, আলফা প্লাস বিটার মান কি বি, বি, তার মানে সি মাইনাস বি দিয়ে ভাগ করলে সি মাইনাস বি কেটে যাবে, উপরে থাকবে বি, নিচে থাকবে 2, আর এখানে দুইটা যেহেতু তার মানে একটা থাকবে, একটা থাকবে, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 সমান 0। তাহলে এখন কি করবেন, এখন 4 কে লসাগু করব, 4 কে কি করব লসাগু করব, তাহলে 4 কে 4 ভাগ করলে হবে 2, 4 ভাগ 2, 2 দিয়ে উপরেটা গুণ করব 2b, ভাগ করলে হবে 1, 4 4 1, 1 দিয়ে উপর থেকে গুণ করব সি মাইনাস বি হবে, 1 দিয়ে যাকে যে যেটাই গুণ করে না কেন ওইটাই হবে 0। এখন আর কিছু করা যায়, হ্যাঁ আরেকটা লাইন করে ফেলি, উত্তরের সাথে মিলাই ফেলি, উত্তরের সাথে মিলাই ফেলি, আর গুণন করে দিই, হ্যাঁ আর গুণন করে দিই, তাহলে আর গুণন করে দিলে 4 ইন্টু 0 4, আচ্ছা এখানে কি আছে 4 প্লাস 2b থেকে একটা b বিয়োগ করে দিই, এই যে 2b থেকে একটা b বিয়োগ করে দিই, b থাকবে, আর এখানে থাকবে c সমান 0, এই হচ্ছে 4 প্লাস b প্লাস c সমান 0, অর্থাৎ b প্লাস c প্লাস 4 সমান 0, একই কথাই সবগুলো সামনে প্লাস আছে, b প্লাস c প্লাস 4 সমান 0, এটাই কিন্তু আমাদের চেয়েছিল এই ম্যাথে। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা
4-এর 6 নাম্বার ম্যাথটি সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ।